প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আর কি। তো বর্তমান চলছে নোবেল সারা নোবেল করোনা ভাইরাস বা কোভিড-19। তো সকলে আমরা হোম কোয়ারেন্টাইনে বা লকডাউনে আছি। তো আমাদের প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদেরকে একটি কথাই বলবো, তোমরা বাসায় সিলেবাস ধরে নিয়মিত পড়া করবে এবং পিতামাতা শিক্ষকদের আদেশ উপদেশ নির্দেশ মানবে। তো আসি আমরা আলোচনায় সরাসরি। দেখো, দশম শ্রেণী বিষয় সূত্র গণিত বা এইচএম মানে হায়ার ম্যাথ। দেখো, আমাদের অষ্টম ত্রিকোণমিতি অনুশীলনী 8.2। তো অনুশীলনী 8.2 দেখো আসছে আমাদের আজকে প্রথম পর্ব ক্লাস। তো নিয়ম দেখো, বেসিক আলোচনা নিয়ম 1 আসছে। দেখো, এটাকে বলা হয় অনুভূমিক রেখা, একে বলা হয় উল্লম্ব রেখা। ইংলিশে বলা হয় হরাইজন্টাল লাইন, একে বলা হয় ভার্টিক্যাল লাইন। তো প্রথম চতুর্ভাগ যাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। এই কিউ মানে এরকম আছে, কিউ মানে কোয়াড্রেন্ট। দেখো, এই ফার্স্ট কোয়াড্রেন্টে কি হবে, চারটা ভাগ, 1 2 3 4টা ভাগে। ফার্স্ট কোয়াড্রেন্টে কে কে দেখো ধনাত্মক, সাইন কস ট্যান কসেক সেক কট অল পজিটিভ বা সকলেই ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগ বা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে থার্ড কোয়াড্রেন্ট বলা হয় আর কি, ট্যান কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে দেখো যাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট, কস সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। সবাই লিখে সুন্দর হবে। এবার শিখে নেব, এই নিয়মটা খুবই কার্যকর আমাদের 8.2 এবং 3-তে লাগবে। ওকে, এই অধ্যায় আমাদের সূত্র 8.2 আমাদের যে সূত্র লাগবে, প্রয়োজন হবে সেগুলো। তো আবিষ্কার গামা সূত্র বিভিন্নভাবে আমাদের বই আছে, ছক আকারে আছে, সারণী আকারে আছে। তো ওখানে সবচেয়ে সহজ পদ্ধতি আমরা আবিষ্কার করে মনে রাখবো আর কি। তো দেখো, আবিষ্কার পদ্ধতি এখানে দেখো আসছে সাইন থিটা, থিটা বলতে 0, π/6, π/4, π/3, π/2। এখন এই যে π/6, π/4, π/3, π/2, এই এটা ব্যাখ্যা দাও। টাকা পাই মানে 180 ডিগ্রি জানা আছে আমাদের। আর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, π/2 মানে এই 2 দিয়ে ভাগ করলে পাচ্ছে 90 ডিগ্রি। আর π/3 এটাকে ভাগ করে 3 দিয়ে পাচ্ছে কত, 60 ডিগ্রি। আর π/4 যদি আমরা 4 দিয়ে এটাকে ভাগ করি পাচ্ছি কত, 45 ডিগ্রি। আবার এটাকে যদি 6 দিয়ে ভাগ করি পাচ্ছি কত, 30 ডিগ্রি। তো এখানে দেখো সাইন 0, তাই না, সাইন 0। তো দেখা যাচ্ছে যে এখানে এটার মান আমরা বের করবো সহজ পন্থায় আর কি। দেখো 0, তারপর কি আছে, π/6, π/4, π/3, π/2। তো ফলে আমরা 0 দিয়ে শুরু করি, এখানে 0 লিখবো, তারপরে 1 2 3 4। তো এখানে দেখো 0-কে 4 দিয়ে ভাগ, প্রত্যেককে আমরা 4 দিয়ে ভাগ করবো, প্রত্যেককে আমরা 4 দিয়ে ভাগ করি, তারপরে রুট করি, দেখা যাক কি অবস্থা আসে। তো দেখো এখানে 0-কে 4 দিয়ে ভাগ করলে 0 আসবে, আর 0-কে রুট করলে কত হবে, 0 হবে। আবার 1/4-কে রুট করলে হাফ হবে। আর কত আছে এখানে, যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1/2 আসে। তো 1-কে রুট করলে 1 আসবে, আর 2-কে রুট করলে √2 ঠিক থাকবে, আর 3-কে রুট করলে √3, আর 4-কে রুট করলে কত আসবে, আসবে 2। 4-কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4-কে 4 দিয়ে ভাগ করলে 1 আসছে, 1 তাহলে পাচ্ছি কত হবে, 1-কে রুট করলে 1-ই আসবে। আমরা জ্যামিতি 9.12 বিশেষ করে 9.2 করেছি আর কি। আবার দেখো এখানে থিটার পরিতে বসাও 0 ডিগ্রি, cos 0 মানে 1, cos কত, π/6, cos কত 6 পাচ্ছি কত, √3/2, cos π/4 1/√2, cos π/6, না এখানে 3 লিখবো, 3 যেহেতু আমাদের 6 আছে আর কি আগে।
তো পাই বাই 3 মানে কত cos পাই বাই 3 মানে 60 ডিগ্রি কত হয় হাফ cos 90 ডিগ্রি মানে পাই বাই 2 আর কি 5 কত 0 তো sin আর cos জানলে বাকি সব জানা যায় আমরা জ্যামিতিতে 9.0 করেছি আমি আর বেশি আলোচনা করছি না শর্টলি এটা নিচে বুঝে যায় ওকে ওকে এই কথা না দেখো এখানে sin আর cos জানলে কি হবে sin এর অপোজিট কিন্তু সবাই জানতে পারো যে sin এর অপোজিট হলো cosec আর cos এর অপোজিট হলো কি sec আর এখান থেকে পাওয়া যাবে আমরা যে সূত্রগুলো পেয়েছি sin এবং cos সে আলোকে sin এর বিপরীত হলো cosec আর cos এর বিপরীত হলো sec আর tan cot এটা পাওয়া যাবে ওখান থেকে যা আমরা জ্যামিতিক 9.2 করেছি ওকে দেখো 6 নম্বর প্রশ্ন আছে মানে শিক্ষা বোর্ডের বইয়ে প্রমাণ করো যে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা তো আমরা বাম পক্ষ নেব এই অভেদা বলি বলা হয় এটা প্রমাণ করব বাম থেকে ডান তো বাম পক্ষ নেব সবাই ঠিক মতো লিখবে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা সমান এটাকে ভাঙবো আমরা sec স্কয়ার থিটা তার স্কয়ার মাইনাস কত হবে sec স্কয়ার থিটা কি থাকবে এটা পরিবর্তন নাই তো এখানে sec স্কয়ার থিটা সূত্র 1 প্লাস tan স্কয়ার থিটা সবাই জানো মাইনাস কত হবে এখানে sec স্কয়ার থিটা মানে কথা 1 প্লাস tan স্কয়ার থিটা এবার সূত্র তাই না একে ধরে a একে ধরে b a প্লাস b হোল স্কয়ার সূত্র তো কি লিখবো এখানে 1 স্কয়ার 1 লেখা যায় নিশ্চিত প্লাস 2 ইনটু 1 না লিখে আমরা লিখবো একবার 2 tan স্কয়ার থিটা প্লাস কত হবে tan স্কয়ার তার স্কয়ার মানে কথা লিখবো একবারে tan টু দি পাওয়ার 4 থিটা এই মাইনাস দিয়ে গুণ করতে পারে ফলে কি হয় মাইনাস এ প্লাস এ মাইনাস এ যায় মাইনাস 1 মাইনাস এ প্লাস এ মাইনাস tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা tan স্কয়ার থিটা তো দেখো প্লাস মাইনাস করি প্লাস 1 মাইনাস 1 কাটা যাচ্ছে আর এখান থেকে যে বিয়োগ করলে পাচ্ছি আমরা মনে দেখো তার আগে আমরা লিখবো এটা আগে লিখবো সমান লিখবো কি tan টু দি পাওয়ার 4 থিটা আর এখান থেকে এটা বিয়োগ করো এই যে প্লাস 1 মাইনাস 1 কাটা আর এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি কত প্লাস tan স্কয়ার থিটা সমান দেখো আছে ডান পক্ষে আমাদের এটাই ফলে লিখতে পারি এটা ডান পক্ষ কেন প্রমাণিত প্রমাণিত সবাই ঠিক মতো লিখো আশা করি সবার লেখা শেষ ওকে প্রশ্ন দেখো 7 নম্বর শিক্ষা বোর্ডের বইয়ে যদি cosec এর সমান a বাই b হয় যেখানে 0 থেকে বিটা বড় b থেকে এটা আরো বড় তবে প্রমাণ করো যে tan এর সমান প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে আর কি তো আমাদের কাজ কি আমরা এই দেওয়া আছে শর্ত এটার উপর নিয়ে কাজ করবো আর কি সমাধানে যাচ্ছি তো আমরা সরাসরি এখানে লিখবো তো লিখবো cos a বা cosec a সমান a বাই b দেখো cosec a সূত্র আমাদের নাই দ্বিপক্ষ স্কয়ার করবো তাহলে ভাই এইটা আমরা পেয়ে যাবো বাম পক্ষ ডান পক্ষ দুটি পাওয়া যাবে তো স্কয়ার করি দ্বিপক্ষ স্কয়ার করি a বাই b তার স্কয়ার লিখে দিই সাইড নোট বর্গ করে হবে সেমিকোলন বাড়ি লিখি তো cosec স্কয়ারের সূত্র cosec স্কয়ারের সমান লেখা যায় 1 প্লাস cot স্কয়ার 1 প্লাস cot স্কয়ার এ সমান লেখা যায় দেখো এই স্কয়ারটা এর মাথায় এবং b এর মাথায় আছে তো a স্কয়ার বাই b স্কয়ার হবে ওকে তারপর দেখো আসছি পরে আমরা লিখতে পারি দেখো cot স্কয়ার ঠিক থাকবে বাম দিকে আর 1 আছে ডান দিকে a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1 বাড়ি লিখি এই কটের সূত্র 1 বাই কি লেখা যায় tan আছে এখানে স্কয়ারের জন্য স্কয়ার বসছে tan স্কয়ার এর সমান লেখা যায় এখানে b স্কয়ার আসলে করি তাই কি হবে a স্কয়ার ঠিক থাকবে b স্কয়ার ইনটু 1 মানে b স্কয়ার হবে ওকে
দেখো পরে আসছে কি হবে এখানে, যেহেতু আছে আমাদের ঘরে tan স্কয়ার আছে, আর এখানে ঘরে কি আছে, বাম পক্ষের ঘরে tan স্কয়ার, ডান পক্ষের ঘরে b স্কয়ার। পুরো ব্যস্ত করো, উল্টাই দেবো, হরটা লব হলো আর লবটা হর হবে। এখানে তদ্রুপ লিখব ব্যস্তকরণ, লিখতে হবে সাইড নোট অবশ্যই ব্যস্তকরণ। তাহলে বাদী লিখি, ইচ্ছা করলে আমরা এখানে কি ওয়ানটাকে বাদ দিতে পারি একবারই। ফলে কি লেখা যায় দেখো, লিখতে পারি সরাসরি ট্যান বর্গমূল, ফলে কি লেখা যায় ট্যান এ সমান হবে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ফলে দেখা যাচ্ছে আমাদের এই স্কোয়ারের জন্য রুট কাটা, লবের পাটে প্লাস মাইনাস ঠিক থাকবে, স্কোয়ার রুট কাটা লবের পাটে বি বাই কত হবে, আর এই রুটটা থাকবে কি হরে, হরে রুট আসবে আর কি, একবার লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব ট্যান এর সমান দেখা যায়, তখন আমাদের ছিল প্রশ্ন এটাই যে এত সমান এত, তো পেয়ে গেছি আমরা, লিখবো এটাই লিখবো কি ফ্রুট, পি আর ও ভি ডি ফ্রুট। সবার আশা করি লেখা শেষের দিকে চলে আসছো, হ্যাঁ সবাই লিখো লেখা সবারই ওকে। আচ্ছা দেখো প্রশ্ন আছে আমাদের কথা, দেখো 12 ক শিক্ষা বোর্ডের বই, তো মান নির্ণয় করো। তো সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস কট স্কোয়ার পাই বাই 4 প্লাস ট্যান স্কোয়ার পাই বাই 3 প্লাস কট স্কোয়ার পাই বাই 6, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এটার মান বের করতে হবে, তো সমাধান দিয়ে আমরা দেখো। তো লিখবো এটাই যে সাইন স্কোয়ার পাই বাই 6 প্লাস cos স্কোয়ার পাই বাই 4 প্লাস tan স্কোয়ার পাই বাই 3 প্লাস কত cot স্কোয়ার পাই বাই 6। দেখো আমাদের এখান থেকে সরাসরি কিন্তু মান বের করা আসছে না, তো সূত্র, তাহলে অবশ্যই সূত্রটা আছে, দেখো কি করতে হবে, স্কোয়ার গুলো আমরা ব্র্যাকেটের বাইরে নিব আর কি, জাস্ট এইভাবে আর কি, সাইন পাই বাই 6 তার স্কোয়ার লিখব, প্রতিটি টার্মে একই কথা। তো দেখো আছে কি আমাদের সূত্র, সাইন পাই বাই 6 মানে সাইন 30 ডিগ্রি, তাই সূত্র মোতাবেক কি হবে, এখানে হাফ তার স্কোয়ার হবে প্লাস cos কত পাই বাই 4 মানে cos 45 ডিগ্রি, কত আসে এখানে 1 বাই রুট 2 তার স্কোয়ার হবে প্লাস tan কত পাই বাই 3 মানে tan 60 ডিগ্রি, পাচ্ছি কত এখানে রুট 3 তার স্কোয়ার, আর cot পাই বাই 6 মানে কত 30 ডিগ্রি, পাচ্ছি কত এখানে রুট 3 তার স্কোয়ার হবে। লাইনে যাচ্ছি আমরা, 1 স্কোয়ার 1 মানে হাফ স্কোয়ার করে কত হয়, একবার লিখবো 1/4, আর স্কোয়ারের রুট কাটা, তাহলে কত হবে 1 স্কোয়ার 1 লেখা যায় নিশ্চিত, আর স্কোয়ার রুট কাটা পাচ্ছি 2 প্লাস কত হবে স্কোয়ার রুট কাটা 3, আবার স্কোয়ারের রুট কাটা 3 পাচ্ছি, সমান লিখি দেখো 1/4 প্লাস 1/2 প্লাস কত হবে 3 প্লাস 3 মানে 6, ওকে। কি লসাগু, দেখো 2 এবং 4 এর লসাগু কত হবে, 2 এবং 4 এর লসাগু 4 হবে, ফলে কি লেখা যায় 4 দিয়ে 4 ভাগ করলে কত হয় 1, এককে কত হবে 1, 2 দিয়ে ভাগ করে 4 কে কত হবে 2, 2 অক্ষে 2 হবে, যোগ ঠিক থাকবে কত হয় এই 4 দিয়ে গুণ, মানে করো এই 6 এর নিচে এটা 1 আছে, ফলে কি হবে এই 1 দিয়ে ভাগ করো 4 কে কত হয় 4 ই আসে, 4 তাহলে কত হয় 4 6 কত হয় 24, তাহলে 4 গুণ 6 মানে 24 24 সমান কত পাচ্ছি দেখো 24 যোগ 2 কত 26 যোগ 1 মানে 27 27/4, এটাই আনসার। সবাই লিখো সুন্দর করে। তো এরপর থাকছে বাড়ি কাজ তোমাদের, এই অধ্যায় এবং খুবই সুন্দর খুবই সহজ, অনুশীলনী কত 8.2 6 থেকে শুরু করে 13 পর্যন্ত আছে, তোমরা প্রতিটি অঙ্ক অবশ্যই বাসায় করবে, যা যেখানে সমস্যা অবশ্যই আমরা পরবর্তী
ক্লাসে রিভিউ করবো যদি কোথাও সমস্যা হয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।